भी करके उनका चर्चा अपने दिल चमचा उच्च में ऊंचा नबी का झंडा उच्च में ऊंचा नबी का झंडा अज़मत वाला नबी का झंडा घर घर में लहराओ पुकारो या रसूल अल्लाह या हबीब अल्लाह। সবাই কাছে আওয়াজ নেবে। হ্যাঁ এই নবী শুধু বাচ্চাদের বড়দের তো নাকি সবাই মিলে একটু হবে আল্লাহ রসুলের নাম নিলে গোনা হবে না আমার রসুল খুশি হবে তাই না সবাই মিলে কারণ ভাই এদিকে আসেন গাইতে হবে আমার সাথে এই ছেলে তুমি এদিকে এসো তুমি সেই সন্ধ্যা থেকে আমার ঘরে আছো দাঁড়াও সবাই মিলে গাইবো ফাঁকি মারলে হবে না ঠিক আছে ইনশাআল্লাহ জোরে হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হচ্ছে সবাই এই গলায় জোর কর গলায় জোর আছে ভাই তো জোরে বলো তোর মা বারণ করেছে হ্যাঁ বারণ করিনি তো জোরে বলো ইয়া রাসূলুল্লাহ সবাই বলো রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ कहना ऐसे हमको মারহাবা বলতে হবে কি বলতে হবে এই এখানে ভাইগুলো হয়তো একটু বলো আল্লাহর কি ররম করো না দেখো হিংসুটা কেন সবাই বলে একটু হ্যাঁ গলা ব্যথা হয় হোক গে আমরা এই 4 মাস ধরে চিল্লে যাচ্ছি আমরা কি মানুষ নয় তা বক্স আছে তা কি হয়েছে তোমার মাইক দেবো তোমার মাইক দেবো কি ঝগড়াটা দেখ বউ সাথে ঝগড়া করো এরকম করে জোরে হবে দেখি সরকার কি আরো জোরে হবে এই আওয়াজ পৌঁছাতে হবে সারা এলাকা জুড়ে এই আওয়াজ পৌঁছাবে দেখি সরকার কি সরকার কি और ऊंचा बोलो 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 मिलकर बोलो और ऊंचा बोलो सब मिलकर बोलो बात बोलो ऊंचा बोलो सब मिलकर बोलो ऊंचा बोलो मिलकर बोलो मरहबा या रसूल अल्लाह या हबीब अल्लाह सुबह सबे बिलादा पुर नूर है ज़माना सुबह सबे बिलादा पुर नूर है ज़माना सुबह सबे बिलादा पर्दा उड़ा के किसका सुबह सबे बिलादा पर्दा उड़ा के किसका सुबह सबे बिलादा पुर नूर है ज़माना सुबह सबे बिलादा पुर नूर है ज़माना सुबह सबे बिलादा पर्दा उड़ा के किसका सुबह सबे बिलादा पर्दा उड़ा के किसका सुबह सबे बिलादा सबे बिलादा बादा दियो लंबर तेरे जाने जैसन के बादा दियो लंबर तेरे जाने जैसन के चमका दिया नसीबा है सबे बिलादा चमका दिया नसीबा है सबे बिलादा मेरा दिल मेरा दिल दा डमरा है चंदा के सीना मेरा दिल दा डमरा है चंदा के सीना कितना वो ही मिलेंगे मुझे चलो मदीना कितना वो ही मिलेंगे चलो मदीना मानो सालों सागे गरीब हूँ यकीना मानो सालों सागे गरीब हूँ यकीना मेरे इश्क़ मुझको ले चल तू जानिबे मदीना मेरे इश्क़ मुझको ले चल तू जानिबे मदीना तेरे पक्के जाने वाले पर बातें या तुमसे तेरे पक्के जाने वाले
बाले कर पाएगा तब से मेरा बेद साएगा कहना चाहिए रब से मेरा बेद साएगा कहना चाहिए रब से कहना के शागे शाला कहना के शागे शाला लेकिन जो कम जो बारा दोनों जहां में इसका आप ही सहारा हालात बुर आलम से हमको सन रहा है हालात बुर आलम से हमको सन रहा है और कांपते लबों से याद कर रहा है और कांपते लबों से याद कर रहा है इस बार तो दिखा दो सारे से मदीना इस बार तो दिखा दो सारे से मदीना इस साल तो दिखा दो सारे से मदीना बेशक मशालो वाका बने दो खड़ी का बेशक मशालो वाका बने दो खड़ी का बेशक मशालो वाका बने दो खड़ी का हुसूर ऐसा कोई इंतजाम चाहे हुसूर ऐसा कोई इंतजाम चाहे सलाम के यहाँ से गुलाम हो जाए सलाम के यहाँ से गुलाम हो जाए मेरा तेरा मेरा तेरा 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 मेरा चाहिए हर सीना मेरा तेरा 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 मेरा चाहिए हर सीना किताबा 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 वही भी मुझे मुझे चलो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 एक माँ गुज़ार तो क्या है नगरी वो ना एक माँ गुज़ार तो क्या है नगरी वो ना रे इश्क़ मुझे 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 रे इश्क़ मुझे 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 तू है जहाँ मेरी मदीना बोलो मदीना 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 नारे तकबीर नारे रिसाला পরেরটা মনে হয় বুঝতে পারিসনি নাকি স্লিপ করেছে যাই হোক আসলে আমি আগেই বলেছি আমরা যে অনুষ্ঠান করি এখানে দু রকম দর্শক থাকে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা জানি কিছু সংখ্যক দর্শক থাকে যারা একটু পুরনো কালাম শুনতে ভালোবাসে আবার কেউ কেউ আছে একটু নতুন না হলে একেবারে মন খারাপ হয়ে যায় তাই না আমার এই যুবক ভাইগুলো অনেক আশা করেছিল যে ইমরান ভাই এসেছে সেই 5 বছর আগে আবার আজকে আসবে তো হবে ইনশাআল্লাহ কিছু রিকোয়েস্টের কালাম হবে তবে এতটা না যে একেবারে নিংড়ানোর মতো যে আর কোনোদিন আনবো না ইমরান ভাইকে এই শেষ এরম যেন না হয় আমাদের মতো করতে হবে তার কারণ দেখেন আমরা এই 3-3.5 মাস হয়ে গেল একভাবে ঘুরছি যেরকম দোলনা দোলে আমরা দোলনার মতো দুলছি একবার কোথায় সেই নদিয়া একবার সেই দক্ষিণ বারাসাত একবার যাচ্ছি সুন্দরবন জঙ্গল একবার যাচ্ছি সেই বসিরহাট বর্ডার একবার যাচ্ছি মেদিনীপুর মানে খালি এই বুড়িমার বয়স না বুড়িমার গজরের বয়স 8 বছর ঈদের নামাজ পড়ে বাইরে এলাম দেখলাম কিছু মায়েরা হাত পেতে দাঁড়িয়ে আছে চিন্তা করলাম আল্লাহ আজকের একটা ঈদের দিন এই সমস্ত মায়েদের সন্তানগুলো কোথায় খোঁজ নিলে দেখতে পাওয়া যায় যে তাদের সন্তানগুলো আয়েশ আরাম করে স্ত্রী পুত্রকে নিয়ে ঈদ পালন করে জিন্দেগি যাপন করে আর যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে লালন পালন করে বড় করেছে মানুষ করেছে সেই মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করে আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা বাপ মাকে ভক্তি করা মোহাব্বত করা আজকে সেই বাপ মা ভিক্ষে করছে যারা বুড়ি মা শুনবেন তার আগে একটুখানি একটা ছন্দ আপনাদের শোনাই বুড়ি মাতে বলেছিলাম মায়ের বুকের খাঁচায় লাথি মেরে সন্তান মাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয় তবে ওই মা যখন ওই বাচ্চাটাকে জন্ম দিয়েছিল কতটা কষ্ট করেছিল মা সন্তানের জন্য কি জিনিস আগে এটা শোনাই তারপর বুড়ি মা গজলটা আপনারা বুঝতে পারবেন কেন লিখেছিলাম কবি ছন্দের মাধ্যমে লিখছে শুনুন
সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা তো ছাড়া এ দুনিয়ায়, সারা তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা তো ছাড়া এ দুনিয়ায়, সারা তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এই শীতের রাত্রির বেলা একটা মা যখন একটা বাচ্চাকে জন্ম দেয় কতটা কষ্ট করে সেই সন্তানের জন্য। সেই মা খেতে বসলো, সন্তান পায়খানা করে দিল, মা ঘুমাতে যাচ্ছে, সন্তান পায়খানা করে দিচ্ছে। এতগুলো ভাই বাবাজির এখানে আছেন আপনারা, একটা কেউ বলেন তো ওই মা কোনোদিন বলেছে হতভাগা সন্তান আমি তোকে নিয়ে ঘুমাবো না, কেননা তুই আমাকে খেতে দিস না, তুই আমাকে ঘুমাতে দিস না, আমি ঘুমাতে যাই তুই পায়খানা করে দিস, হাউমাউ করে কেঁদে উঠিস, আমি মা আমার ঘুমের ডিস্টার্ব হয়, আজ থেকে আমি তোকে নিয়ে ঘুমাবো না, তুই আমার সামনে থেকে দূর হয়ে যা, আজ থেকে তুই অন্য ঘরে ঘুমাবি, আমি মা অন্য ঘরে ঘুমাবো? কোনো মা বলতে পারে? ওই সন্তান পায়খানা করলো, সুন্দর করে মা বিছানা করে দিয়ে সন্তানকে পরিষ্কার করে আবার ঘুম পাড়িয়ে সারাটা রাত বসে বসে মা পাহারা দেয়। আর সেই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল, হাঁটতে পারে না, চলতে পারে না, যদি ঘরে কিংবা বারান্দায় একটু পায়খানা করে ফেলে, একটু পেশাব করে ফেলে, তখন ছেলে বউর ঘাড়ে বাজ পড়ে, ডিজেল পেট্রোল সব একসাথে পড়ে, তখন বউ বলবে ওখানে দেখো তোমার মা ঘরে বসে বসে হাঁকবে, আমি পরিষ্কার করবো, ওই জন্য বিয়ে করেছো? ও হবে না, ও বুড়ো বুড়ি ঘর নোংরা করে, আগে ঘর থেকে বের করো। হতভাগা সন্তান বউয়ের কথা শুনে উঠানে যে জায়গাটুকু ছিল একটা তিরপল দিয়ে চাল তৈরি করে একটা তক্তপোষ ঢুকিয়ে দিল, বাপ মা ওর মধ্যে পুছে মরুক। আল্লাহ পাক বলে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহ আমার ইবাদত বান্দেগি করার পর দ্বিতীয় নম্বর ইবাদত তোর বাপ মায়ের প্রতি ইহসান করা। তাই কবি লিখছে দেখেন, বিনা শর্তে ভালোবাসা থাকে সদা যার মনে, চোখে চোখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে, বিনা শর্তে ভালোবাসা থাকে সদা যার মনে, চোখে চোখে মুসিবতে আগলে রাখে মা প্রতিক্ষণে, সেই মায়ের আবদার, সেই মায়ের আবদার ভোলা তো বুঝাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা তো ছাড়া এ দুনিয়ায়, সারা তো ছাড়া এ দুনিয়ায় কেউ তো আপন হবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না, সারা দুনিয়া ঘুরে মায়ের সমান পাবে না। এখান থেকে শুরু হচ্ছে বুড়িমা বুড়িমা, এই বাপ মা বুড়ো বুড়ি হয়ে গেল মানে আলাদা হয়ে গেল, ছেলে আর বাপ মারে ভাত দেয় না, এই জন্য লিখেছিলাম বুড়িমা বুড়িমা, মা আলাদা খায় ছেলে আলাদা খায়। এখানে যারা আলাদা আছেন রাগ করবেন না, মা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, সন্তান কখন বাড়ি থেকে বেরোবে, বাজারে যাবে, সন্তানের কাছে একটু ওষুধ আনতে দেবো, সন্তান বাড়ি থেকে বার হলো, মা ডাক দেয় খোকা কোথায় যাচ্ছিস বাবা? মা বাজারে যাচ্ছি। মা বলছে এই খোকা রাত থেকে বুকের ব্যথাটা বড্ড বেড়েছে বাবা, 10 টাকার একটু ওষুধ এনে দিবি? ছেলে তখন বড় বড় চোখ করে বলে মা এই জন্য তোমার সামনে আমি যাই না, তোমার সঙ্গে দেখা হলেই খাই খাই করো, শুধু এটা এনে দে ওটা এনে দে, এটা এনে দে ওটা এনে দে, এত খাই খাই করো কেন তুমি? ওই জন্য তোমার সামনে আমি যাই না।
মা 10 টাকার ওষুধ আনতে বললে মা নাকি খাই খাই করে, মায়ের মনে কষ্ট দিয়ে দিলে। আর শাশুড়ি যদি একবার ফোন করে বলে জামাই আমি যাচ্ছি, ওরে আল্লাহ, ছেলে তখন শাহরুখ খান হয়ে যায়। বাড়িকে বোর কাছে বলো না, দেখো তোমার মা আসছে, শিগগিরই বলো কি খেতে ভালোবাসো, গরুর গোশ না মুরগির গোশ? বলে আমার মা দুটোই খায়। বলে কিচ্ছু চিন্তা করো না, সাথে ইলিশ মাছটাও আনবো। এর কারণ আছে একটা কারণ, এই 5Gর জামানা তো, এই 5G এত স্পিরিটে জামানা চলছে যে মায়ের পায়ের তলে আর জান্নাত নেই, ট্রান্সফারে শাশুড়ির পায়ের তলায় চলে গেছে। ওই জন্য খালি শাশুড়ির পায়েকে জামাইরা চুমু খাচ্ছে, আর মারে আর কেউ মোটামুটি এখন আলাদা করে দিচ্ছে। শাশুড়ি আসলে যত সেবা সব শাশুড়ি, যেহেতু শাশুড়ি পায়ের তলায় জান্নাত। আপনারা রাগ করবেন না, যার বাড়িতে বাপ মা আছে তার বাড়িতে বরকত আছে। যার বাড়িতে বাপ মা নেই, লাখ লাখ টাকা ইনকাম করে আনবে, কোনোদিন তোমার ঘরে রহমত বরকত থাকতে পারে না। তোমার বাপ মা তোমার জন্য রহমত, তোমার বাপ মা তোমার জন্য বরকত। সেই বাপ মায়ের সেবা করো, আল্লাহ খুশি হবে। তাই কবি লিখছে, এখন টাইম হয়েছে 10:46। 11টা পর্যন্ত হবে নাকি? কটা পর্যন্ত হবে? হ্যাঁ, কটা পর্যন্ত হবে? দুটো। ওই জন্য আমি মোটা হইনি, আল্লাহর কি রে, নইলে একদিন কবে মোটা হয়ে যেত। চলেন আমার ভাইদের কণ্ঠে একটা গজল শুনবো। আর আমি একটা কথা বলি, এখন 10:46 হয়েছে, 11:15 পর্যন্ত আমাকে সময় দেবেন, কেউ ওটাওটি করবেন না। এই 11:15-র মধ্যে দুটো গজল আমি শোনাবো, যেগুলো আমার মায়েদের জন্য শোনা একদম মানে জরুরি। যে গজল থেকে আজ আমাদের মনে চেতনা জাগবে, স্বামী স্ত্রীর ভালোবাসা কাকে বলে, দয়ার নবী এবং আম্মাজান খাদিজা কেমন ভালোবাসা শিখিয়ে গেছেন স্বামী স্ত্রীর, সে গজলটা গাইবো ইনশাআল্লাহ। এবং বাপ মা কেমন হলে সন্তান ভালো হবে, এই দুটো মূল গজল থাকবে। তারপর যদি আপনারা থাকেন বুড়িমা শোনাবো, নাহলে বুড়িমা যেভাবে এনেছি ওইভাবে বুড়িমার গাড়িতে তুলে বাড়ি চলে যাবো, অসুবিধা নেই। তবে এই দুটো গজল শুনে যেতে হবে। একবার তকবীর দাও না, আরে তাকবীর। বাচ্চা কাচ্চা সব মনে হয় গন্ডগোল হয়ে গেছে। এই বাচ্চারা ঘুম পেয়েছে? এই সোনামণি ঘুম পেয়েছে? কার কার ঘুম পেয়েছে হাত তোল দেখি, এখান থেকে বাড়ি পাঠিয়ে দিই। যার যার ঘুম পাইনি, মোটা ভাই গজল গাইবে আর মুর্শিদ গজল গাইবে, এটা শুনতে হবে। তারপর আমি এসে বুড়িমা শোনাবো। তবে বুড়িমার এমন পাওয়ার, এটা আমি জানি, যতক্ষণ বুড়িমা না গাইবে একটা লোক যাবে না, এটা আমি শিওর একদম। বুড়িমা শোনার জন্য সব বসে থাকবে, ওই জন্য বুড়িমারও আমি বসে রেখেছি, বলি এখন ওটার দরকার নেই, বসে থাকবো। হ্যাঁ ইনশাআল্লাহ শোনাবো। একবার তাকবীর দাও না, আরে তাকবীর। আর জোরে হবে না, আরে তাকবীর। আওয়াজ কমে গেছে, আওয়াজ একদম কমে গেছে, মাশাআল্লাহ। ঠিক আছে, আওয়াজ আমি তোমাদের যখন আবার আসবো তখন তোমাদের কাছে থেকে আওয়াজ চেয়ে নেবো, একটু ওয়েট করো। আমার মাহমুদ ভাই আর মুর্শিদ দুটো গজল গান, তারপর ইনশাআল্লাহ আমি আবার আসবো। চলো। হ্যালো হ্যালো হ্যালো। যাক মাশাআল্লাহ, শুনলেন ইমরান ভাইয়ের মুখ থেকে সুন্দর কিছু কালাম। আমি অধম গুনাহগার আর কি গাইবো, ছোট্ট করে একটি নাতে রসুল গাইবো। তারপর পরে সেই ইমরান ভাইয়ের মুখ থেকে শুনবেন আরো কিছু সুন্দর নাতিয়া কালাম আছে, সেগুলো শোনাবেন। আমার ভাইরা বারবার রিকোয়েস্ট করছে যে কোরআন শরীফ আড়ার মাথায় ওই গজলটা বলো। আমি ভাইদের বলছি আড়ার মাথায় থাক না, পাড়ার কি দরকার। এই যে কথাটা আপনারা জানেন, ইমরান ভাইয়ের একটা গজল আছে, মাহাদির সৈন্য সিপাহী, কেউ শুনেছো? মাহাদির সৈন্য সিপাহী শুনেছো? নাও শামশির তুলে বলে একটা কথা আছে। তো গজলটা যখন প্রথম বেরোয়,
আমরা ক্যানিংয়ের ওখানে একটা প্রোগ্রামে গেছি, তো একটা যুবক ছেলে সে বলছে দাদা আমাকে একটা গজল শোনাতে হবে। তা আমরা বললাম কোনটা? তা ও যেটা বলছে সেটা আমরা বুঝতে পারছি না। তা আমরা বললাম ভাই তুমি একটা কাগজে লিখে দাও। কি লিখেছে জানেন? বলছে ভাইজান এই গজলটা বলতে হবে। লিখে ও লিখেছে লাউ শামশেডে তুলে এই গজলটা বলেন। আমি বললাম লাউ আবার কবে শামশেডে তুললাম আমরা? পরে বুঝতে পারলাম না। করছি একটু তকবির হবে, তোরা বড্ড বদমাইশি করছিস, আর একটু তকবির দে দেখি। না রে তকবির। করছি তোরা গালাগাল দিতে পারিস? সত্যি কথা বল, পারিস? পারিস নেই? কেটা পারে? যে পারে সে থাক না, তোর দেখাতে বলেছি আমি। জোর কর তকবির দিবি। তকবিরে আওয়াজ কমে গেলে আমরা মনে করবো আমাদের পোটলা গুছানোর সময় এসে গেছে, পালাবো তাড়াতাড়ি। জোরে হবে ইনশাল্লাহ? জোরে দে দেখি। না রে তকবির। এই গজল শুনেছিস? দেখ। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও দৌসল আমার স্বপনে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও দৌসল আমার স্বপনে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখেছে তারে মনের মতো সাজা। আমি শব্দ গাথি গানে তোমার ভাবনায়, কত সুর মেখেছে তারে মনের মতো সাজা। যদি মনের মতো গাথা মনের মতো না হয়, যদি মনের মতো গাথা মনের মতো না হয়, মনের মতো সাজিয়ে দিও গান আমার ঘেঁষে। গান আমার ঘেঁষে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও দৌসল আমার স্বপনে এসে। যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে, তুমি ঘুম পাড়িয়ে দিও রাসূল শিওরে এসে। লেখার থাকে যদি ডাকে তোমার হৃদয়, তুমি নূর মদিনা ছাড়িয়ে আসবে কি গো নিশ্চয়। কবুলে ঘর পাকে যদি ডাকে তোমার হৃদয়, তুমি নূর মদিনা ছাড়ে আসবে কি গো নিশ্চয়। কবুলে ঘর পাকে যদি ডাকে তোমার হৃদয়, তুমি নূর মদিনা ছাড়িয়ে আসবে কি গো নিশ্চয়। রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে, যদি রাখো সত্যি সত্যি চরণ পাপীর ঘরে, জীবন কাটিয়ে দেব তারা চটের চারিপাশে। ছাপের চারিপাশে। যদি নাত লিখতে লিখতে চোখে ঘুম চলে আসে, তুমি দেখা দিও দৌসল আমার স্বপনে এসে।
যদি নাত গাইতে গাইতে চোখে ঘুম চলে আসে তুমি ঘুম পাড়িয়ে দিও রসুল শিওরে এসে তুমি দেখা দিও রসুল আমার স্বপনে এসে। এই যে আপনারা গজলের অনুষ্ঠান দিয়েছেন, আপনারা জানেন যে আপনারা 25 বছর 30 বছর পিছিয়ে যান, তখন কিন্তু এত গজল ছিল না, ছিল বাবু? তখন নজরুল ইসলামের লেখা ছোট্ট একটা বই ছিল, 3 পৃষ্ঠা না 4 পৃষ্ঠা গজল ছিল। প্রথম পৃষ্ঠায় একটা গজল ছিল, বিশেষ করে আমাদের ঘরের মা বোনেরা আগে অতটা বুঝতো না, কারুর বাড়ি যদি জলসা হতো বেশ কাপড় টাপড় ভালো করে মুড়ি দিয়ে একটা গজল বলতো, এসার পরে জলসা, আসরের পরে ফাঁকা, কি করবে? কি গজল হতো? আমার প্রাণের দয়ার নবী তাওনি কেন দেখা, তোমায় ছাড়ি আর কত কাল থাকবো আমি একা। সব বাচ্চা কাচ্চা বুঝবে না এই গজল কখন হতো। হতো যারা বাবুরা আছে, যারা গেয়েছে তারা জানে। পৃষ্ঠাটা ওল্টান, হতো তো? পৃষ্ঠাটা ওল্টান। আর একটা গজল ছিল, এত সুন্দর গজল আমরা কেউ গাইনি, এরকম নেই তখনকার দিনে। কি গজল? নৌকার মাঝি পার করে দে দেবী করিস না জিয়াতে যাবো আমি সোনার মদিনা। নৌকার মাঝি পার করে দে দেবী করিস না জিয়াতে যাবো আমি সোনার মদিনা। খুব সুন্দর সুন্দর গজল ছিল আগে। তারপরে আমাদের পশ্চিম বাংলার বুকে যখন এসকে হাবিব, আপনারা সবাই চেনেন, যার গজল ঈদ হলেই বাজত, তখন আর গজলের কোনো অসুবিধা নেই, শুধু এসকে হাবিব আর এসকে হাবিব। আমার ও লোকের একটা গজল ভালো লাগতো, আমি প্রত্যেক স্টেজে বলি, খুব সুন্দর একটা গজল ছিল। কি গজল? ও সকিনা আর কি দোনা, ও সকিনা আর কি দোনা, ফেলো না তুমি চোখের পানি, ও সকিনা। এরা মনে মনে করছে রাত 12টার সময় মোটা ছকিনা ধরেছে। আমি গাইবো না, জাস্ট উদাহরণের জন্য বললাম। আমরা ইমরান ভাইয়ের কণ্ঠ শুনবো, যার গজল তার কণ্ঠে খুব ভালো লাগে। চলুন।